সকলকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। শুভ দীপাবলি। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছো। চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছো। আমরা চলে এসেছি ইটাহারে মায়ের কাছে। অনেক দিন পর এলাম। আর কালী পুজোতে তো অনেক বছর পর এসেছি। বেশিরভাগ সময়টাই বাড়িতে কাটাই। তবে এবারে ভাবলাম না, মায়ের কাছে যাই। কারণ প্রত্যেক বছর দুর্গাপুজোতে আমরা ইটাহারে আসি একদিনের জন্য বা দুদিনের জন্য, কিন্তু এবারে আর দুর্গাপূজায় আসা হয়নি। তাই আমরা চলে এসেছি কালী পুজোতে মায়ের সাথে, মায়ের কাছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। আমরা যে মায়ের কাছে যাচ্ছি, জগৎজননীর কাছে, তার কাছে তোমাদেরকে একটু নিয়ে যাই এবং তোমাদেরকে দেখাই সেই মায়ের রূপখানা। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইখানেই মা থাকেন। কিন্তু আজকে খুব রোদ উঠেছে, খুব গরম, আর চারিদিকে মেলাও বসেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে। আমি জন্মের পর থেকেই এই মাটির জিনিসগুলো দেখে আসছি। আর দেখতে পাচ্ছ বিভিন্ন বয়সী মানুষেরা এখানটাতে আসছেন তাদের শ্রদ্ধার সাথে। চারিদিকে অনেক প্রসাদও পাওয়া যাচ্ছে। তুমি যদি মনে করো তুমি এখান থেকে প্রসাদ নেবে, তো তুমি অবশ্যই এখানে থেকে কিন্তু প্রসাদ নিতে পারো মায়ের জন্য। তো চলো মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই, আর তোমাদেরকে মন্দিরটি ঘুরে দেখায়, আর সাথে মাকেও দেখায়। আমাদের মা কিন্তু খুব জাগ্রত এবং ভক্তদের ভীষণই ভালোবাসে। অনেক বছর হয়ে গেল মন্দিরে আসি না, তো অনেক বছর পর এই মন্দিরে এলাম। চারিদিকটা ঘুরে দেখছি, সবটাই নতুনের মতন লাগছে। নতুনের মতন না, নতুনই লাগছে। সব বদলে গেছে, শুধু মা বদলায়নি। আসলে মারা কখনো বদলায় না, মারা একই থাকে, কারণ তারা মা হয়। মায়ের পাশে দেখো ছোট্ট একটি মূর্তি। মায়েরই কোনো ভক্ত এই মূর্তিটি বানিয়ে পুজো করেছে হয়তো কালকে। কি সুন্দর লাগছে না? তো আমার মা ধূপকাঠি জ্বালিয়ে এখন মাকে বরণ করবে। অনুশ্রীও পাশে দাঁড়িয়ে রয়েছে। অনুশ্রীকে নিয়ে একটা গল্প বলি। অনুশ্রী যখন ছোট ছিল, এই 3-4 বছর বয়স হবে হয়তো, কিংবা তার বেশি, 8-9-10 বছর বয়সও, ও এই মায়ের পাশে কিছুতেই দাঁড়াতো না। কারণ ও ভয় পেত। মায়ের এই বিশাল রূপ দেখে ও প্রায় কেঁদে ফেলতো আর ভয়ে কাঁপতো। তো ওকে নিয়ে আমাদেরকে দাঁড়াতে হতো পাশে, হ্যাঁ, ছবি তোলার জন্য হোক বা আশীর্বাদ নেওয়ার জন্য হোক। কিন্তু এবারে ও কিন্তু একটুও ভয় পাচ্ছে না। ও বেশ ভালোই লাগছে ওর। আজকেও নিজেই মায়ের আরতি করছে। সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়, তাই না? মায়ের মুখখানা একবার মন ভরে দেখো তোমরা সবাই। যত চিন্তা দুঃখ যা আছে সব কিন্তু এখানে আসলেই শেষ হয়ে যায়। মন্দিরে কত পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, আর সবাই সবার মাথায় একটু করে সিঁদুর ছোঁয়াচ্ছে। সিঁদুর খেলাটা কত পছন্দের একটি খেলা এই আমাদের মেয়েদের, তাই না বলো? এই ছবিটি আমার কাছে ভীষণ পছন্দের। আমার 3 মা এক ফ্রেমে। আমিও চলে এসেছি মায়ের পাশে দাঁড়িয়ে একটু ছবি ভিডিও করব বলে। আর শুধু তা নয়, মায়ের আশীর্বাদটা নেবও কিন্তু সঙ্গে। তোমরা এটা ভেবো না যে শুধু শুধু আমি মায়ের পাশে দাঁড়িয়ে ছবিই তুলেছি, না। শুরু হলো মেয়েদের সিঁদুর খেলা, যেটা মেয়েদের ভীষণই পছন্দের একটি খেলা। মায়ের পায়ে ছোঁয়ানো সিঁদুর নিয়ে একে অপরকে পরিয়ে দিতে কারই না ভালো লাগে, তাই না? অনেক বছর পর এসেছি মন্দিরে। মন্দিরটি একদমই কিন্তু বদলে গেছে। আগে কিন্তু এই মন্দিরটি ছিল না, এখন এটা নতুন করে এই মন্দিরটি কিন্তু করা হয়েছে। আর এখানে যে শিলাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব মাটির নিচ থেকে পাওয়া। আর এখানে একটা কিন্তু বড় আম গাছও ছিল। পুকুরটি অনেক দিন ধরেই এখানে রয়েছে, তবে পুকুরটি যদি পরিষ্কার করা হতো পুজোর সময়টাতে, তাহলে একটু বেশি ভালো লাগতো। এই চারিপাশটা ঘুরে দেখতে দেখতে সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আগে কেমন ছিল দিন, মানে সব কিছু পুরনো সব কিছুই মনে পড়ে যাচ্ছে।
তো তোমাদেরকে মন্দিরটি ঘুরে দেখালাম। মা তোমাদের অনেক অনেক আশীর্বাদ করুন। এবার তোমরা খুব ভালো থাকো। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানিও। ভালো থেকো।